নমস্কার বন্ধুরা, দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয়। কেননা এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের মহিলাদেরকে মাসিক ৩,০০০ টাকা করে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করবে এবং এর জন্য আপনারা আগামী ৯০ দিন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপটা কিভাবে করতে হবে তারই স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এখন আপনারা অন স্ক্রিনে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালটি দেখতে পাচ্ছেন। এই পোর্টাল থেকেই কিন্তু অফিসাররা এবং সাধারণ নাগরিকরা অর্থাৎ ফ্যামিলি মেম্বাররা লগইন করে অনলাইনে ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা কমপ্লিট করে নিতে পারবেন। স্ক্রিনে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে লেখা রয়েছে সিটিজেন অবলিক ফ্যামিলি লগইন এবং অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। তো এখান থেকেই আপনাদেরকে ক্লিক করে এগোতে হবে। আর আপনাদের সুবিধার্থে এই পোর্টালটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টেও পিন করে দেব, যাতে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন। এখানে এই অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই লিংকের উপরে ক্লিক করলেই আপনাদের সামনে দেখবেন অ্যাপ্লিক্যান্ট লগইনের জন্য এই অপশনটা চলে আসবে। এবার প্রথমেই রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি বেছে নেবেন এবং তারপর রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার। তো এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপি ভেরিফাই করিয়েই লগইন করে নিতে হবে। তো সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন এবং নিচে একটা সিকিউরিটি কোড শো করছে সেটা এখানে লিখে এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। তাহলে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ওটিপি ডিসপ্যাচ। সেই ওটিপিটা এই বক্সে আপনাকে এন্টার করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই এইভাবে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডাটা কালেকশনের জন্য অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে গেল। অনলাইন আবেদন করার জন্য মোট ৭ টি সহজ স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। ১ নম্বর স্টেপে আপনাদের বেসিক ইনফরমেশন অর্থাৎ প্রাথমিক তথ্যগুলোকে পূরণ করতে হবে। ২ নম্বর স্টেপে আপনার রেশন কার্ড বা ফুড সাবসিডি ডিটেইলস এগুলোকে এন্টার করতে হবে। ৩ নম্বর স্টেপে আপনার অ্যাসেট অর্থাৎ কি সম্পত্তি আছে তার বিবরণ দিতে হবে। ৪ নম্বর স্টেপে আপনার ইনকাম এবং প্রফেশন অর্থাৎ আপনার পেশা এবং মাসিক বা বার্ষিক আয় কত সেটা জানাতে হবে। ৫ নম্বর স্টেপে আপনার আইডেন্টিটি ডকুমেন্টস বা প্রয়োজনীয় পরিচয়পত্রগুলোকে আপলোড করতে হবে। ৬ নম্বর স্টেপে আপনি কোনো সরকারি স্কিমের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা সেই তথ্য শেয়ার করতে হবে এবং ৭ নম্বর স্টেপে ফ্যামিলি আইডেন্টিটি অর্থাৎ পরিবারের সদস্যদের পরিচয় সংক্রান্ত তথ্য এন্টার করে সাবমিট করলেই আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুলি হয়ে যাবে। ফর্ম ফিল আপ শুরু করার আগে একটা দারুণ বিষয় আপনাদের জানিয়ে রাখি। এখানে আপনারা ফর্ম ফিল আপ করার জন্য মোট ৩ টে ভাষার অপশন পেয়ে যাবেন। বাংলা, ইংরেজি এবং হিন্দি। স্ক্রিনের ঠিক এই উপরের অংশ থেকে আপনার সুবিধামতো ভাষাটি সিলেক্ট করে নিয়ে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা দেখতে পাবেন। সেই অনুযায়ী ফর্মটা পূরণ করতে পারবেন। তো ভাষা সিলেক্ট করা হয়ে গেলে এবার আসি আমাদের প্রথম ধাপ বেসিক ইনফরমেশন এর ঘরে। এখানে প্রথমেই যিনি হেড অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধান তার সমস্ত ডিটেইলস কিন্তু ইনপুট করতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে কার নাম দিবেন? দেখুন, যেহেতু এটি মূলত মহিলাদের জন্য একটি বিশেষ স্কিম বা আবেদন, তাই যিনি আবেদন করছেন অর্থাৎ আবেদনকারী মহিলা যদি হয়ে থাকেন, তিনি নিজেই যদি পরিবারের প্রধান হন, তবে তিনি তার নিজের ডিটেইলস এখানে ফিল করবেন। আর যদি তার স্বামী বা পরিবারের অন্য কোনো গুরুজন ফ্যামিলি হেড হন, তবে তার নাম এবং সম্পূর্ণ ডিটেইলসটা আগে এই হেড অফ ফ্যামিলির ঘরে দিতে হবে। ফ্যামিলি হেডের নাম দেওয়ার পর পরিবারের বাকি সমস্ত সদস্যদের নাম যুক্ত করার জন্য এই যে নিচে এই যে এড মেম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করতে হবে এবং এই এড মেম্বারে ক্লিক করে আপনার পরিবারের অন্য যেকোনো প্রাপ্তবয়স্ক সদস্য বা ছোট শিশু থাকলে তাদের প্রত্যেকের ডিটেইলসটা কিন্তু এড করে নেবেন। অর্থাৎ ফ্যামিলি হেডের ডিটেইলস দেওয়ার পর যিনি এই প্রকল্পের মেইন আবেদনকারী মহিলা এবং তার এবং বাকি সবার নামে এড মেম্বার থেকে যুক্ত করে নিতে হবে। যাই হোক, প্রথমেই যিনি হেড অফ ফ্যামিলি তার নাম অ্যাজ পার আধার কার্ড বা যেকোনো অফিসিয়াল আইডি এখানে আপনারা টাইপ করে লিখবেন। এরপর ডেট অফ বার্থ এর ঘরে ক্লিক করলেই একটা ক্যালেন্ডার এভাবে শো করবে। এই ক্যালেন্ডার থেকে তার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমেই তার জন্ম যে সাল, সেই সালটা, তারপর মাস এবং শেষে এসে ডেটটাকে চুজ করলে তার ডেট অফ বার্থটা দেখবেন ঠিক এইভাবে এখানে কিন্তু শো হবে। এর পরের বক্সে রয়েছে জেন্ডার, এখানে সিলেক্ট এ ক্লিক করে আপনার যে জেন্ডার সেটা আপনি বেছে নিবেন। এরপরে রয়েছে হচ্ছে সোশ্যাল ক্যাটেগরি। তো আপনার যে ক্যাটেগরি সেটা আপনি এখান থেকে বেছে নিবেন, অর্থাৎ আপনার কাস্ট কি। এরপর রয়েছে কনট্যাক্ট নং এবং বলা হয়েছে আধার লিঙ্কড মোবাইল নং। তো আপনি যার নাম দিলেন তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে তার সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন।
এরপরে তার ভোটার কার্ডের ডিটেইলসটা এন্টার করতে হবে। তো প্রথমেই রয়েছে এপিক নং অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করবেন। তারপর রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ কোন বিধানসভার মধ্যে পড়ছেন সেটা এই লিস্ট থেকে আপনাকে বেছে নিতে হবে। তো লিস্টে খুঁজে বের করবেন এবং সেটা চুজ করবেন বা টাইপ করেও আপনারা সেই বিধানসভাটা এখান থেকে বেছে নিতে পারেন। এরপর রয়েছে পার্ট নাম্বার অর্থাৎ আপনার যে এপিক নাম্বার সেটা কত নম্বর পার্টে পড়ে, এই বিধানসভার কোন পার্টে আপনি ভোট দেন সেই পার্ট নাম্বারটা এখানে লিখবেন। এরপরে তার সেই ভোটার আইডি কার্ডটা ৫০ থেকে ২০০ কেবির মধ্যে জেপিজে, জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে ভোটার কার্ডের বোথ সাইড এখানে কিন্তু আপলোড করতে হবে। এই আপলোড ফাইলে ক্লিক করে গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়ে সেই ফাইলটাকে আপনারা এখানে আপলোড করে দিবেন। এরপর রয়েছে আদার নং, যিনি হেড অফ ফ্যামিলি তারই সমস্ত ডিটেইলস কিন্তু এগুলো আমি এখানে এন্টার করছি। তাই হেড অফ ফ্যামিলির আদার নাম্বারটা এই বক্সের মধ্যে ইনপুট করবেন। এবং ঠিক ভোটার কার্ডের মধ্যেই সেই ৫০ থেকে ২০০ কেবির মধ্যে জেপিজে, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে এই আধার কার্ডটাও এখানে কিন্তু আপলোড ফাইলে ক্লিক করে গ্যালারি থেকে বেছে নিয়ে আপলোড করে দিতে হবে। এরপরে রয়েছে ব্যাংক ডিটেইলস। তো যিনি হেড অফ ফ্যামিলি তারই ব্যাংক ডিটেইলস। তো প্রথমেই এখানে রয়েছে ব্যাংকের আইএফএসসি কোড। তো আইএফএসসি কোড টাইপ করা মাত্র এখানে নিচে শো করবে। সেটা সিলেক্ট করলে অটোমেটিক ভাবে ডান দিকে ব্যাংকের নাম কিন্তু এড হয়ে যাবে। এরপর সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা আপনাকে নিচের বক্সের মধ্যে টাইপ করে লিখতে হবে। তো এই সমস্ত ইনফরমেশন যেগুলো আমি ফিল করলাম এগুলো কিন্তু যিনি হেড অফ ফ্যামিলি সে হতে পারে তিনি অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী অথবা তিনি পরিবারের অন্য কোনো প্রধান। তো তার ডিটেইলস গুলো ফিল করে নিবেন। এবং ঠিক ভোটার কার্ড ও আধার কার্ডের মধ্যেই ৫০ থেকে ২০০ কেবির মধ্যে জেপিজে, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবুকের ১ম পৃষ্ঠার ছবি সেটা এখানে আপলোড করতে হবে। তো আপলোড ফাইলে ক্লিক করে গ্যালারি থেকে চুজ করে সেই ফটোটা এখানে আপলোড করে দিবেন। আপলোড হয়ে গেলে এরপর এখানে ডান দিকে নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। এই নেক্সট এ ক্লিক করলেই আপনাদের ১ম ধাপের কাজ শেষ। এরপর চলে আসবে আপনাদের 2nd স্টেপ অর্থাৎ আপনার রেশন কার্ড বা ফুড সাবসিডি ডিটেইলস এর যে ডিটেইলস সেটা দিতে হবে। তো এখানে শুরুতেই একটি প্রশ্ন দেখতে পাবেন, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি আপনার ডিজিটাল রেশন কার্ড না থাকে তবে আপনি সিম্পলি নো অপশনে ক্লিক করবেন। তাহলে আর বাড়তি কোনো তথ্য এখানে দিতে হবে না। সরাসরি নেক্সট করবেন। কিন্তু আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, যা সাধারণত সবারই থাকে, তবে আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস অপশনে ক্লিক করার সাথে সাথেই নিচে নতুন একটা অপশন কিন্তু এড হয়ে যাবে যে ডিজিটাল রেশন কার্ড টাইপ। তো এখান থেকে আপনার কোন ক্যাটেগরির রেশন কার্ড রয়েছে, ডবল এ ওয়াই, পি ডবল এইচ, এসপি ডবল এইচ সে যেটা হবে সেটা আপনি চুজ করবেন এবং ঠিক এই পাশের বক্সটাতে সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে ইনপুট করবেন। এবার নিচে দেখুন রয়েছে আপলোড ফাইল। ঠিক আগের মতোই ৫০ থেকে ২০০ কেবির মধ্যে আপনার রেশন কার্ডের ছবিটা এখানে আপলোড করে দিবেন। এর ঠিক নিচেই আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। আপনার পরিবার কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে? যদি আপনার প্রতি মাসে রেশন দোকান থেকে চাল, গম বা রেশন সামগ্রী তোলেন, তবে আপনারা এখানে ইয়েস করবেন। আর না তুললে নো করবেন। ব্যাস এই ধাপের সব তথ্য দেওয়া হয়ে গেলে নিচে থাকা এই নেক্সট বাটনে আবারও ক্লিক করলে আপনাদের 2nd স্টেপ কমপ্লিট হয়ে যাবে এবং তার পরবর্তী অপশন এখানে ওপেন হয়ে যাবে। এবারে আমরা চলে এসেছি 3rd স্টেপে যেখানে জানতে চাওয়া হয়েছে অ্যাসেটস বা আপনার পরিবারের সম্পদের পরিমাণ। এই ধাপটি খুবই মনোযোগ দিয়ে বুঝবেন। প্রথমেই রয়েছে বাড়ি এবং জমি। এখানে বলা হয়েছে, "ডাজ ইউ হ্যাভ 3 অর মোর পাক্কা হাউস রুম?" অর্থাৎ আপনার কি কোনো ৩ টি পাকা ঘরের বাড়ি রয়েছে? যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন। তবে এই বাড়ির অপশনটি ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক নয়, এটা না দিলেও চলবে। কিন্তু ডান দিকের এই যে অপশনটি রয়েছে এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। যেখানে জানতে চাওয়া হয়েছে whether your family owns any land অর্থাৎ আপনাদের পরিবারের নামে কোনো জমি আছে কিনা। যদি জমি থাকে তবে ইয়েস এ টিক দেবেন। ইয়েস করার সাথে সাথে নিচে একটি বক্স ওপেন হয়ে যাবে যেখানে আপনার পরিবারের মোট জমির পরিমাণটি ডেসিমেল অর্থাৎ শতক হিসেবে লিখতে হবে। এরপর আপনার জমির সেই পর্চা, যেটা রেজিস্টার করা জমি রয়েছে সেই পর্চাটা বা দলিলটা আপনাকে এখানে ৫০ থেকে ২০০ কেবির মধ্যে জেপিজে, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিতে হবে। সেটা এখানে ক্লিক করে গ্যালারি থেকে চুজ করে নিয়ে আপলোড করবেন। আর যাদের কোনো জমি নেই তারা সিম্পলি এখানে নো চুজ করবেন। তাহলে আর বাড়তি কোনো অপশন এখানে কিন্তু আসবে না। এর পরের পয়েন্টে বলা হয়েছে, "ডাজ অ্যানি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটর ফোর হুইলার?" অর্থাৎ আপনার পরিবারে কি নিজস্ব ব্যবহারের জন্য কোনো ৪ চাকা গাড়ি আছে? যদি থাকে তবে ইয়েস করবেন এবং আপনার কয়টি গাড়ি আছে সেই সংখ্যাটি এই বক্সে লিখবেন এবং নিচে গাড়ির মডেলের নামটা, যদি ১ এর বেশি গাড়ি থাকে তাহলে কমা, কমা দিয়ে সেটা লিখবেন এবং নিচে সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। আর যাদের ৪ চাকা গাড়ি নেই তারা জাস্ট এখানে নো সিলেক্ট করে দিবেন। তাহলেই এই কাজ শেষ। এরপরে রয়েছে একদম শেষে হেলথ অ্যান্ড ইন্সুরেন্স অর্থাৎ কোনো স্বাস্থ্য বীমা রয়েছে কিনা। তো আপনার পরিবারে যদি কোনো স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্সুরেন্স থাকে
তাহলে আপনারা এখানে ইয়েস অথবা নো চুজ করতে হবে। যদি থাকে তো ইয়েস করা মাত্রই সেটি সরকারি নাকি প্রাইভেট ইন্স্যুরেন্স তা কিন্তু এখানে আপনাকে চুজ করতে হবে। যদি স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারতের মতো কোনো সরকারি স্কিম থাকে, তবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আর তার ইউআরএন নম্বরটা ডান দিকের এই যে বক্সটা এখানে লিখতে হবে। এরপর আপনার বীমার টাকার পরিমাণ অর্থাৎ কত টাকা সাম অ্যাসিওরড করা রয়েছে এবং বছরে কত টাকা প্রিমিয়াম দিতে হয় তা লিখতে হবে। আর সবশেষে আপনার সেই হেলথ কার্ডটা বা ইন্সুরেন্সের কাগজটা আপনাকে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে। ব্যাস এই সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে আপনাদের নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের 3rd স্টেপের কাজ সম্পন্ন হয়ে যাবে এবং নেক্সট পেজে নিয়ে চলে যাবে। এই পেজে আপনার ইনকাম এবং পেশাগত তথ্য ফিল করতে হবে। তো ১ম এই বলেছে আপনি কি প্রফেশনাল ট্যাক্স বা ইনকাম ট্যাক্স দেন? তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন আর না দিলে নো করবেন। আর তারপরে ডান দিকে বলেছে যে আপনার প্যান কার্ড রয়েছে কিনা? তো ইয়েস করে নিচে আপনার সেই প্যান কার্ডে কি নাম রয়েছে সেই নামটা টাইপ করে লিখবেন এবং সেই প্যান কার্ডের নাম্বারটা ডান দিকের এই বক্সে লিখতে হবে। আর যদি আপনার প্যান কার্ড না থাকে তাহলে এখানে নো চুজ করলে আর কিছু দিতে হবে না। এরপর নেচার অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ আপনার পেশাগত তথ্য, আপনি কি করেন সেটা এই অপশনগুলো থেকে আপনাকে চুজ করতে হবে। এবার যেটা আপনার জন্য এলিজিবল হবে সেটা আপনি টিক দিবেন। এবার এখানে একাধিক অপশন রয়েছে। যদি কোনো কাজ না করেন তার জন্য আনএমপ্লয়েড রয়েছে বা আপনি যদি পার্ট টাইম জব করেন তারও অপশন রয়েছে। যদি এগুলোর মধ্যে কোনো অপশনই আপনার জন্য এলিজিবল না হয় তার জন্য আদার্স অপশনও কিন্তু দেওয়া রয়েছে। এবং যদি আপনারা এখান থেকে কোনো চাকরি করেন সেগুলো অপশন চুজ করেন, তাহলে তার ডকুমেন্ট আপলোড করার অপশন কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট প্রুফ ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা আপনাকে আপলোড করতে হবে। আর আনএমপ্লয়মেন্ট হলে পরে আপনার কোনো কিছু দেওয়ার কিন্তু এখানে দরকার নেই। আর যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন তাদের জন্য একটু বলে রাখি, দেখা গেল ছোটখাটো দোকান করেন বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে সেই ব্যবসার জন্য যে রেজিস্ট্রেশন করতে হয়, সেই রেজিস্ট্রেশনের যে কার্ডটা সেটা আপনারা এখানে কিন্তু প্রুফ হিসাবে আপলোড করতে পারেন। তো যাই হোক, এবার এটা হয়ে গেলে এরপর রয়েছে যে শিক্ষাগত অবস্থা, শিক্ষিত নাকি অশিক্ষিত। যদি শিক্ষিত হন সেক্ষেত্রে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে আপনার, সেটা আপনাকে এই লিস্ট থেকে বেছে নিতে হবে। এরপরে আপনি কি কোনো সাংবিধানিক পদে, যেমন মিনিস্ট্রি হতে পারে, এমপি, এমএলএ অথবা গ্রাম পঞ্চায়েত বা শহরস্থানীয় কোনো পঞ্চায়েত অফিসে কোনো পদাধিকারী কিনা? তো ইয়েস বা নো করতে হবে। আপনি যদি থাকেন ইয়েস করবেন, না হলে নো। তারপরের অপশনে বলেছে যে আপনি কি সরকারি পেনশনভোগী? তো ইয়েস হলে ইয়েস, না হলে নো করবেন। এবং শেষে বলেছে যে আপনি জিএসটির আন্ডারে রেজিস্টার করা রয়েছে কিনা? যদি থাকে তাহলে ইয়েস করলে সেই জিএসটিআইএন নাম্বারটা দিতে হবে। আর না হলে পরে এখানে নো করবেন। ব্যাস 4th স্টেপ কমপ্লিট হয়ে গেল। এরপর নেক্সট এ ক্লিক করে 5th স্টেপে চলে যাবেন। যেখানে বলা হয়েছে যে সিএএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি এপ্লাই করে থাকেন তাহলে অ্যাপিলড এবং সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে ইনপুট করবেন। আর যদি ইস্যু হয়ে থাকে তাহলে ইস্যুড এবং সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বারটা, এবং দুটো ক্ষেত্রেই সেই ফাইলটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আর যদি নট অ্যাপ্লিকেবল হয় তাহলে নট অ্যাপ্লিকেবল। এরপর বলা হয়েছে আদার স্পেসিফাইক আইডি, যদি কোনো আইডি থাকে সেটা এড করতে পারেন। এবং শেষে বলেছে এসআইআর 2026 এ ট্রাইব্যুনালে স্ট্যাটাসটা কি রয়েছে? যদি থাকে তাহলে ইয়েস এবং সেক্ষেত্রে সেই কেস ডিটেইলসটা আপনাকে এখানে এন্টার করতে হবে। আর না থাকলে পরে নো। এবং দুটো ক্ষেত্রেই আপনাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি নট অ্যাপ্লিকেবল হয় তাহলে নট অ্যাপ্লিকেবল এ টিক দিয়ে আপনারা এই পেজটা কমপ্লিট হয়ে যাবে এবং নেক্সট করবেন। তাহলে 5th স্টেপ কমপ্লিট হয়ে গেল। এরপরে বলা হয়েছে যে আপনি কোনো সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা? তো যদি পান তাহলে ইয়েস করে নিচে সেই প্রকল্পের ডিটেইলসটা কিন্তু এন্টার করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি যদি একের বেশি প্রকল্প পান তাহলে সেগুলো এক, এক করে এই এড অ্যানাদার স্কিমে ক্লিক করে, করে সেগুলো দিতে হবে। তো যেহেতু আপনারা অন্নপূর্ণা যোজনায় এপ্লাই করছেন, হয়তো অনেকেই লক্ষ্মীর ভান্ডার পেতেন। তো সেই লক্ষ্মীর ভান্ডারটাই আপনারা এখান থেকে এড করে দিবেন। এবং সেক্ষেত্রে ডান দিকে একটা অপশন দেখতে পাবেন যে বলা হয়েছে want to opt out, অর্থাৎ আপনি কি সেই সুবিধা ছেড়ে দিতে চান? তো সেটা ইয়েস বা নো করতে হবে। এবং এটা যদি আপনার লক্ষ্মীর ভান্ডার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে ইয়েস চুজ করতে হবে। অর্থাৎ আপনি সেই লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দিতে চাইছেন এবং অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হতে চাইছেন। আর আদার্স যে কোনো স্কিমে যদি আপনার নাম থাকে, যেমন ধরুন কেউ কৃষক বন্ধু পাচ্ছেন, তাহলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি কিন্তু এখানে নো সিলেক্ট করবেন। মানে আপনি সেটাকে ছেড়ে দিতে চান না। এরপরে আবারও নেক্সট এ ক্লিক করলে একদম লাস্ট স্টেপ যেখানে রয়েছে ফ্যামিলি আইডেন্টিটি। তো পার্মানেন্ট অ্যাড্রেসটা ১ম এই ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, পিনকোড, ডিস্ট্রিক্ট এবং আপনার স্টেট, এগুলো এক, এক করে এখানে টাইপ করে লিখবেন। এরপর ডিস্ট্রিক্ট অটোমেটিক চুজ হয়ে রয়েছে। আপনি শহরে থাকেন নাকি গ্রামে? যদি গ্রামে হয় তাহলে রুরাল, আর শহরে হলে আরবান চুজ করে আপনার এরিয়ার যে পিনকোড সেটা এন্টার করবেন। এরপর আপনার পুলিশ স্টেশন যেটা রয়েছে সেই পুলিশ স্টেশনের নামটা এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি কোন ব্লকে রয়েছেন বা কোন মিউনিসিপ্যালিটিতে বাস করেন সেটা এই লিস্ট থেকে বেছে নিবেন। এরপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ডের নাম্বারটা এখান থেকে বেছে নিতে হবে। তারপরে রয়েছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার।
এবার যতজনের তথ্য আপনি অ্যাড করবেন সেটা অটোমেটিক এখানে শো করবে। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওপরে একটাও এখনো অ্যাড করিনি। তো এই অ্যাড মেম্বারে ক্লিক করে আপনাকে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের ডিটেইলসটা কিন্তু অ্যাড করতে হবে। এটা আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো ফিল করলাম সমস্তটাই কিন্তু হেড অফ ফ্যামিলি ডিটেইলস অ্যাড করলাম। এবার এই যে ইনফরমেশন ফ্যামিলি আইডেন্টিটি এটা একটু আমি পরে দেখাচ্ছি। আগে বাকি যে ইনফরমেশন গুলো ছিল সেটা আমি ফিল করে নেই। তো এখানে গেল যেটা যে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার তো সেটা হয়ে গেল। এরপর আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটা কিন্তু এই বক্সের মধ্যে আপনাকে টাইপ করে লিখতে হবে ফ্যামিলির অ্যানুয়াল ইনকামটা। তারপর নিচে রয়েছে নাম্বার অফ লিটারেট অ্যাডাল্ট মেম্বার যেটা অটোমেটিক আপনি যেটা চুজ মানে উপরে ফিল করেছেন সেই অনুযায়ী ফিল হবে এবং ডান দিকে রয়েছে নাম্বার অফ ইলিটারেট সেটাও অটোমেটিক ফিল হয়ে যাবে। তবে তার জন্য আপনার এই অ্যাড মেম্বারে ক্লিক করে আপনার অন্য মেম্বারদেরকে এড করতে হবে। সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন আমি এড মেম্বারে ক্লিক করা মাত্রই নিচে বলেছে মেম্বার টাইপ। তিনি অ্যাডাল্ট নাকি চাইল্ড সেটা আপনাকে বেছে নিতে হবে এবং আমি এই হেড অফ ফ্যামিলি মেম্বারের যে ডিটেইলস গুলো এখানে এড করলাম পরপর, ঠিক একইভাবে এই এড মেম্বারে ক্লিক করার পর তার সমস্ত ডিটেইলস গুলো একইভাবে কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। অর্থাৎ যেমনটা হেড অফ ফ্যামিলির ডিটেইলস আমি এখানে এন্টার করলাম বেসিক ইনফরমেশন এর মধ্যে অ্যাসেট, ইনকাম অ্যান্ড প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্টস, গভর্নমেন্ট স্কিমের নাম রয়েছে কিনা, ঠিক একইভাবে অ্যাড মেম্বারে ক্লিক করার পর তিনি অ্যাডাল্ট নাকি চাইল্ড সেটা চুজ করবেন এবং তারপর তার এই বেসিক ইনফরমেশন, অ্যাসেট, ইনকাম বা গভর্নমেন্ট স্কিমের নাম আছে কিনা সেগুলো এড করবেন। এবার এইভাবে সমস্ত কিছু এড হয়ে গেলে আপনারা নেক্সট করলেই এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টটাতে আপনাদেরকে টিক দিতে হবে। যেখানে বলা রয়েছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি ওপরে দেওয়া সমস্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস মতে সত্য বা আপনি যে ইনফরমেশন গুলো ফিল করলেন সেগুলো সব ঠিকঠাক দিয়েছেন। এই ডিক্লারেশনটাতেই আপনাকে এখানে টিক দিতে হবে এবং এখানে আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। তার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলেই দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং আপনার একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে যেটা এখানে দেখতে পাচ্ছেন এবং নিচে হেড অফ ফ্যামিলির নাম এবং সাবমিশন ডেট এবং টাইম শো করবে এবং নিচে বলেছে আবেদন নম্বরটি সংরক্ষণ করে রাখতে। এরপর এখানে ওকে, ডান বা ঠিক আছে এখানে ক্লিক করলেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা এভাবেই আপনারা বাড়িতে বসে খুব সহজেই এই অন্নপূর্ণা যোজনার যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কমপ্লিট করে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ যে প্রসেসটা আপনারা বুঝতে পেরে গেছেন। যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট করে জানান। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে। সেখানে গিয়েও সরাসরি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের এই ভিডিও সংক্রান্ত যে কোনো সমস্যা জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপেন আর্টসের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে।